হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো, আমার বইয়ের প্রথম শ্রেণীর যে দ্বিতীয় পর্বটা আছে আমি তোমাদেরকে 282 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। আজকে চলো 283 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখি। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। এই ছবি থেকে বুঝতে পারছি এটা কি? সিপ মানে হচ্ছে ভেড়া, ব্রাশ মানে হচ্ছে ব্রাশ, সকালে যে উঠে পড়ে আমরা দাঁত ব্রাশ করি সেই ব্রাশ। এটা বুশ, বুশ মানে হচ্ছে ঝোপ জায়গায় থাকে না, ঝোপ হচ্ছে সেটাকেই বুশ বলে। আর এটা হচ্ছে শিল, শিল মানে হচ্ছে ঝিনুক। শিপ মানে হচ্ছে যে জাহাজ, ছবি থেকে বুঝতে পারছি জাহাজ। ডিশ মানে হচ্ছে থালা। শুজ মানে হচ্ছে জুতো। ফিশ মানে হচ্ছে মাছ। শপ মানে হচ্ছে দোকান। সব। পুশ মানে হচ্ছে ঠেলা দেওয়া, যেমন ঠেলছে ছেলেটা, বাচ্চাটা দেখতে ঠেলছে, তো পুশ মানে হচ্ছে ঠেলা দেওয়া। ঠিক আছে, মানেগুলো বলে দিলাম। 284 নম্বর পৃষ্ঠায় কি চলো দেখি। কি আছে? শরতের শেষে হিম পড়ে, সকালে মাঠের ঘাসে আগায় শিশির জমে, কুয়াশায় ঢাকা পড়ে যায় মাঠ, দুপুরে রোদে তেজ কম, ঝপ করে বিকেল নামে, আধার করে আসে চারিদিক, সব যেন চুপচাপ, রাত হয়, শুয়ে শুয়ে নানা কথা মনে পড়ে, কখনো যেন ঘুম জড়িয়ে আসে। ঠিক আছে, তো চলো কোন ঋতুতে কী হয় ঠিক মতো দাগ দিয়ে দেখি। এই দেখো যে কতগুলো, আমরা জানি 6টা ঋতু হয়। 6টা ঋতুর মধ্যে এখানে তোমাদেরকে 4টে ঋতুর সঙ্গে পরিচিত করতে বলেছে। গরম আছে, শীত আছে, বর্ষা আছে, শরৎ আছে। তো বলো গরমকালে কী হয়? গরমকালে আম, কাঁঠাল, জাম, লিচু হয়। শীতকালে কী হয়? পিঠে পুলি হয়, নতুন আলু হয়, ফুলকপি হয়, চুড়ে ভাতি মানে পিকনিক। তবে গরম জামা কাপড় পরি আমরা শীতকালে। তারপর বর্ষাকালে কী হয়? ঘাড়ো মেঘ হয়, ঝমঝম বৃষ্টি পড়তেই থাকে। শরৎকালে কী হয়? শিউলি ফুল ফোটে, পুকুর ভরে যায়, কাশফুল ফোটে। ঠিক আছে, আবার দেখো, আবার একই রকমভাবে ম্যাচ করতে বলছে। গরমকালে বিকেলে ঝড় হয়, জানো তো? বিকেলবেলা হলে পরেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। তো তাহলে যেরকম ঝড় বৃষ্টি হয়, তাহলে বিকেলে ঝড় হয়, চাপা ফুল হয়। শীতকালে হয় তোমার গাঁদা ফুল, ডালিয়া, কমলা লেবু। বর্ষাকালে ধান রাওয়া হয়, জানো তো? ধান রাওয়া হয়, পথ পিছল হয়ে যায়, প্রচুর বৃষ্টি হয়, তখন রাস্তাঘাট পিছল হয়ে যায়। তখন সেই সময় সবাই দেখবে ধান মাঠে কাজ করে ধান রোয়াতে যায়। তারপর শরৎকালে নীল আকাশ, সাদা মেঘ। বুঝতে পারলে? চলো এবার 285 নম্বর পৃষ্ঠায় কী আছে। এখানে বলছি নিচের কোনটা কোন ঘরে বসবে সেটা বলো। এখানে ঋতু, ফুল, ফল, উৎসব, পরিবেশ লেখা আছে। কোনটা কোন ঘরে হবে দেখো বলছি। কুয়াশাটা হচ্ছে একটা পরিবেশের মধ্যে, কুয়াশাটা লিখে দিয়েছে। শীত হচ্ছে একটা ঋতু, তাই শীত হবে। শরৎ একটা ঋতু, তাই শরৎ হবে। তারপরে হচ্ছে মালতী হচ্ছে একটা ফুলের নাম, তবে মালতীটা ফুলের জায়গায় লিখবো। আমলকি হচ্ছে একটা ফলের নাম, তাহলে ফলটা ফলের জায়গায় লিখবো। হিম হচ্ছে একটা সে মেঘের হিম, তো হিমটা একটা পরিবেশের মধ্যেই পড়ে। দেরিটাও একটা পরিবেশের মধ্যে পড়ে। মেঘদূতানো আশা করি পরিবেশের মধ্যেই পড়ে। দুর্গাপুজো হচ্ছে একটা উৎসব, তাই উৎসবের জায়গায় লিখবো। আধারটাও সে পরিবেশে লিখবো, মাঠটাও লিখবো পরিবেশে, যেহেতু ওগুলো পরিবেশেরই একটা অংশ। ঈদ হচ্ছে একটা উৎসব, তো ঈদটা উৎসবের জায়গায় লিখবো। গরমকালটা হচ্ছে তোমার ঋতুর জায়গায় লিখবো। টগর হচ্ছে এটা ফুলের নাম, তো ফুলের জায়গায় টগর লিখবো। ক্ষেত হচ্ছে পরিবেশ মানে ক্ষেতটা পরিবেশের জায়গায় লিখবো, যেহেতু পরিবেশের মধ্যেই পড়ছে। শিউলি হচ্ছে একটা ফুলের নাম, তাহলে ফুলের জায়গায় শিউলি লিখবো। মৌমাছি হচ্ছে এটা হচ্ছে মৌমাছির পরিবেশেরই একটা অংশ। ধান খায়, যেটাও একটা মানে পরিবেশেরই অংশ। বড়দিন হচ্ছে একটা উৎসব, আর শিশিরও হবে তোমার পরিবেশের একটা অংশ শিশিরটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এখানে হবে না, আমি বলেছি বাচ্চাটা, কিন্তু সেই বাচ্চাটা এখানে হবে শিশিরটা। ঠিক আছে, শিশিরও হচ্ছে একটা পরিবেশেরই অংশ। আশা করি বুঝতে পারলে। চলো এবার 286 নম্বর পৃষ্ঠায় কী আছে। 286 নম্বর পৃষ্ঠায় দেখো আছে, এখানে দেখো তুমি যা পূরণ করলে এবার এসো পূরণ করে। এখানে দেখো 50, 51, 52, 53, 54, 55, 56, 57 এইভাবে লিখে যাবে 80 পর্যন্ত। ঠিক আছে, কি বলেছে? 51 থেকে 80 পর্যন্ত ফাঁকা ঘরগুলো লিখবে। ঠিক আছে, এখানে দেখো 5 10 50 হবে, তাহলে এখানে 5 10 1 51, তাহলে এখানে হবে 5 10 2 52, 5 10 3 53, 5 10 54, 5 10 5 5 10 55, 5 10 6 56, 5 10 57, 5 10 58, 5 10 ঠিক আছে 59, 60, 5 6 2 60, আবার 6 10 1 61, 6 2 62, 6 10 3 63, 6 10 64, 6 10 5 65, 6 10 6 10 6 ছেষট্টি, 6 10 67, 6 10 68, 6 10 69 70। তারপর কী হবে? 7 10 1 71, 7 2 72, 7 2 3 73, 7 2 74, 7 2 75, 7 2 76, 7 2 77, 7 2 78,
72, এখানে 79, এখানে 1280। এভাবে তোমরা লিখবে পরপর লেখাগুলো, ঠিক আছে। চলো এবার 287 নম্বর পেজটি কী আছে, 287 নম্বর দেখি ম্যাচ করতে বলছে, ম্যাচ দ্য ওয়ার্ড দ্য উইথ পিকচার। আমরা একটু আগেই এগুলো ছবিগুলো দেখে পড়লাম, তবে যেন বুঝতে পারবো। এটা হবে শিপ মানে ভেড়ার তালে, শিপের জায়গায় ক্রস হবো। সিল মানে যে সেলাই যে ঝিনুক, এটার সাথে এটা হবে। ফিশ মানে মাছ, এটা হবে। বেঞ্চ মানে হচ্ছে যে এই যে বেঞ্চ, আর চেন মানে হচ্ছে এটা চেন। বুঝতে পারলে? চলো তেমন কিছু নেই বোঝানোর মতো। তো চলো এবার 288 নম্বর পেজটা কী আছে, এখানে দেখো শব্দ নিয়ে তোমাদেরকে লিখতে হবে। যেমন এখানে দেখো চকটা তোমাদেরকে লিখে দিয়েছে, এখানে সিএইচ আছে, বাকিটা তোমাদেরকে নিয়ে লিখতে হয়েছে, মানে ওরা করে দিয়েছে। তো ঠিক সেরকমভাবে এখানে সিএইচ আছে, তোমাকে কী করতে হবে, ও পিটা নিতে হবে এখান থেকে। তাহলে হবে শপ মানে দোকান। এখানে দেখো এখান থেকে ডিআইটা নিতে হবে, এখান থেকে এসআই নিতে হবে ডিশ, আর এখান থেকে পিই এটা নিতে হবে, আর এখানে হবে সিএইচ পিচ, তাহলে পিচ একটা ফলের নাম। তারপর ব্রাশ, তারপর এখানে বি আর ইউ হবে, তারপর এখান থেকে এসএইচটা নিতে হবে ব্রাশ। তারপর বুশ, এই যে বুশ জঙ্গলটা, তাহলে এখান থেকে বি ইউটা নিতে হবে, আর এখান থেকে হবে এসএইচটা বুশ। আশা করি বুঝতে পারলে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।